দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সুশাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা অনেকে কথা বলতে পারি নাই, আমরা অনেকে ঘরে থাকতে পারি নাই। এই 17 বছর যাবৎ হামলা, মামলা, নির্যাতন, গুম, খুনের শিকার হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আমরা এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সংগ্রামে তিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন। এটাই হচ্ছেন জাতীয়তাবাদী নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তার এই পদক্ষেপের মাধ্যমে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছেন এবং রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এখানে তরুণ প্রজন্মের ছাত্র জনতার অগ্রণী ভূমিকা অবশ্যই ছিল, কিন্তু তার সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদেরকে ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশনায়ক জনাব তারেক রহমান এক অবিসংবাদিত নেতা হিসেবে তিনি তার নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করেছেন বিশ্ববাসীর কাছে। আজকে তারই এই সহযোগিতা, সাহসী মনোভাব এবং নেতাকর্মীকে তিনি যেভাবে সাহসী ভূমিকা রাখার জন্য যেভাবে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তার অনুপ্রেরণায় আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। এ ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, এই সাফল্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কারণ দেশের যতবার ক্লান্তিকাল এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে সেই ক্লান্তিকাল দূর হয়েছে। আগামী দিনে যত সংকট, যত ক্লান্তিকাল এবং যত দুর্যোগে আসুক না কেন, বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা জাতীয়তাবাদী দলে বিএনপির সকল নেতৃবৃন্দরা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, সেটা দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে ভাইয়েরা।